শুরু হওয়ার মুখেই আটক হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এক্সাইড মোড় থেকে তাকে আটক করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলায় প্রায় 26,000 জনে চাকরি যাওয়ার প্রতিবাদে কালীঘাট চলো অভিযানে ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেখানে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, লকেট চট্টোপাধ্যায়। সেই মিছিল শুরু হওয়ার আগে পুলিশ তাদের আটক করে। পদ্ম শিবিরের কর্মসূচিকে ঘিরে সকাল থেকে শহরে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো। বিশেষত এক্সাইড মোড়ে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। বোঝাই যাচ্ছিল এই এলাকা থেকে মিছিল এগোতে দেবে না পুলিশ। হয়ও তাই। লকেটরা ওই চত্বরে পৌঁছতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে কার্যত বচসাও হয় তাদের। তারপর পুলিশ আটক করে লকেট সহ একাধিক জনকে। পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, যেভাবে দেখাচ্ছে আজকে, যেভাবে তারা বেকার অ্যারেস্ট করছে। কোনো আন্দোলন হয়েছে? কিছু হয়েছে? আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে, কোনো আওয়াজ তোলে, সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, যে নাটক চলছে, তার প্রতিবাদ চলছে। 26,000 পরিবারকে হত্যা করা হয়েছে রীতিমতো। যোগ্য অযোগ্য সবাইয়ের পরিবারকে হত্যা করেছে। তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের বাঁচানোর জন্য, চোরেদের বাঁচানোর জন্য এটাকে নিয়ে গেছে। আজকে তাদের কি অবস্থা? আজকে কেউ যদি আওয়াজ তোলে, আজকে তার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটাই আমাদের বাংলার নিয়ম। কত অ্যারেস্ট করবে? করুক দেখি যোগ্য অযোগ্যদের অ্যারেস্ট। যে কটা লোক অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের জন্য পুলিশ ধরা উচিত ছিল। তারা আমাদেরকে ধরতে এসছে, এখানে আমাদের ছেলেদেরকে ধরতে এসছে। কি করবে? হাজার লোক অ্যারেস্ট হবে। বন্দ্যোপাধ্যায়কে চাকরি ফিরিয়ে দিক, চাকরিকে চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য আজকে যোগ্য অযোগ্য সবাইকে একসাথে